কে যে যৌথ অ্যাকাউন্ট আবিষ্কার করছে ওরে পাই দেওয়ার খবর করে ছাড়তাম। যে যৌথ অ্যাকাউন্ট খোলার সিস্টেম বাইর করছে না, সে খুব ভালো করছে, কারণ স্বামী স্ত্রীর জন্য এটা বেস্ট। আচ্ছা যাওয়ার হয়েছে, বাদ দাও তো। মা ফোন দিছিল, বললো আব্বাকে ডাক্তারি চেক আপ করাইতে হবে, 15-20 হাজার টাকা লাগবে। এই 20 হাজার টাকা চেকে একটা সাইন লাগবে, তোমার সাইন তো মাকে টাকা পাঠাইতে হবে। কি বললা তুমি? ডাক্তারের কাছে চেক আপ করাবে, এর জন্য 20,000 টাকা লাগবে? তোমার মাঝে এইসব ডাক্তার দেখানোর অজুহাত দিয়ে তোমার কাছ থেকে টাকা হাতায় নেয়, সেটা আমি খুব ভালো করে জানি। এখন থেকে এসব চলবে না। আমি কোনো জায়গায় সাইন করব না। তুমি 1 টাকাও গ্রামে পাঠাইতে পারবা না। নাদিয়া বোঝার চেষ্টা করো, আমার বাবা অসুস্থ। সমস্যা নাই, আমি 2,000 টাকা পাঠিয়ে দিব না, বলবো না ডাক্তার দেখায় নিয়ে আসতে আব্বাকে। আচ্ছা শোনো, তুমি চেকে একটা সাইন করে দাও তো, আমার কিছু টাকা তুলতে হবে। কেন? তুমি টাকা দিয়ে কি করবা? ওই একটু পার্লারে যাব, আমার হেয়ার ট্রিটমেন্ট করব, স্কিন ট্রিটমেন্ট করব, একটু ফেসিয়াল করতে হবে। তাছাড়া আমার অনলাইনে কিছু ড্রেস পছন্দ হয়েছে তো, ওগুলো অর্ডার দিতে হবে। তাড়াতাড়ি সই করে দাও। আমার বাবারে চিকিৎসা করার জন্য টাকা পাঠাবো, সেটা তুমি মানা করলা। এখন তুমি পার্লারে গিয়া তুমি হেয়ার ট্রিটমেন্ট করবা, তুমি সাজগোজ করবা, এই জন্য আমি তোমাকে টাকা দিব? প্রশ্নই আসে না। আমি তোমাকে একটা টাকাও দেবো না, আমি কোনো চেকে সাইনও করবো না। শাহিন দেখো, চেকে সাইন করো, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যত খারাপই হোক, আমি তোমাকে একটা টাকাও দিব না। তোমার যদি এতই সাজগোজ করতে ইচ্ছা হয়, নিজের টাকা দিয়ে যাও, পার্লারে সাজগোজ করো গিয়ে। ও এখন খুব টাকার গরম দেখাইতেছো না, তুমি ইনকাম করো দেখে। উফ, আমার স্কিনটা রাফ হয়ে যাচ্ছে।